نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة ولا تكن من الكافرين صدق الله مولانا العلي العظيم মুআজ্জাজ মোহতারাম মুরব্বিয়ানে কেরাম এবং আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আশেপাশে বহু মা বোন পর্দানশীন কোরআন ও হাদিসের মূল্যবান ওয়াজ শোনার জন্য অপেক্ষা আছেন। সেই হিসাবে আমার পর্দানশীন মুসলমান মা বোন, জুমাবার মুবারক দিন, জিলহজ মাস, কোরবানির চাঁদ, মুবারক চাঁদ। আল্লাহ পাক আমাদেরকে মোবারক দিনে দুনিয়াবি কাজ কাম থেকে মুক্ত রাখি, বিশেষ করে গুনার কাম, খারাপ কাম থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখি। মেহরবানি করে শরীক হবার তৌফিক এনায়েত করলেন। সেই জন্য আমরা সবাই আমাদের মাহবুদের দরবারে, মাওলার দরবারে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রসুল আকরম, শফি আজম, সরওয়ার দো আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, ইমামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। আমাকে বলছেন কিছু নামাজ সম্পর্কে আলোচনা করবেন। একজনকে একটা বিষয় দেওয়া হয়েছে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এটা নামাজ সম্বন্ধে আয়াত। আল্লাহ পাক বলছেন, আকিমিস সালাহ, আমার বান্দা বান্দি তোমরা নামাজ কায়েম করো, ওয়ালা তাকুম মিনাল কাফিরিন, কাফের হইও না। তাহলে বোঝা গেল নামাজ ছাড়িয়ে দেওয়া এটা কার কাম? কাফেরের কাম। কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ মুসলমান আমরা নামাজে আসি না, মসজিদে আসি না। সেজন্য কোনো দ্বার ফকার নাই, কোনো ফকার কোনা চোখে দেখা দেখি নাই। কেউ ওরস না করলে কোনা চোখে দেখে, কেয়াম না করলে কোনা চোখে দেখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে স্লোগান না দিলে কোনা চোখে দেখে, দেখ না ফাঁকাইলে কোনা চোখে দেখে। আল্লাহ পাক আমাদেরকে শহীদ দিন বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ পাক নিজেই বলেন যে তোমরা কাফের হইও না, নামাজ আদায় করো। তাহলে বোঝা গেল নামাজ ছাড়িয়ে দেওয়া
এটা কার কাম? কাফেরের কাম, বেদিনের কাম। আল্লাহ পাক কোরআন শরীফের প্রথমে আল্লাহ পাক বলছেন পরহেজগার বান্দাবান্দি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার পরহেজগার বান্দাবান্দি হলো যারা নামাজ কায়েম করে এবং যারা অদৃশ্য জগৎ, কবর, হাসর, পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখিয়া বিশ্বাস করে, এরা হলো আমার পরহেজগার বান্দাবান্দি। এবং যারা গরিব, মিসকিন, এতিম, অসহায় এদেরকে যাকাত দেয়, ফিতরা দেয়, এদের জন্য মাল খরচ করে, ভালো কামে মাল খরচ করে, এরা হলো আমার পরহেজগার বান্দাবান্দি। আল্লাহ পাক কোরআন শরীফে প্রথমেই নামাজের কথা বলছেন। এভাবে আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও সমস্ত ইমানদার বান্দাবান্দি তারা কামিয়াব, তারা সফলতা অর্জন করছে যারা মনোযোগ সহকারে জাহান্নামের ভয় নিয়ে তারা নামাজ আদায় করে, মনোযোগ সহকারে একাগ্র চিত্তে, এরা হলো কামিয়াব, এরা সফলতা অর্জন করছে। আল্লাহ পাক বলছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সাহাবাই কেরাম কোনো ইবাদত ছাড়ি দিলে ওনারা কাফের মনে করতেন না, কিন্তু নামাজ ছাড়ি দিলে কি মনে করতেন? কাফের মনে করতেন। কোরবানি তো আমরা মনে করেন গরিবও কোরবানি করতে চায়, সবাই কোরবানি করতে চায়, বোধকেও কজ্জ করিয়ে করতে চায়, কিন্তু এমন ব্যক্তি কোরবানি করতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি নেই, মসজিদে আসতে রাজি নেই। অথচ কোরবানি করা হলো ওয়াজিব আর নামাজ পড়া হলো ফরজ। কোরবানি করা হলো ওয়াজিব, নামাজ পড়া কি ভাই? ফরজ আইন, ফরজ আইন। কিন্তু বহুত ভাই নামাজের খবর নাই, মসজিদে আসে না, কিন্তু কোরবানি করার জন্য খুব প্রস্তুত। সেটা খারাপ না, সেটাও ভালো, কিন্তু ফরজের দাম ফরজ হিসাবে, ওয়াজিবের দাম ওয়াজিব হিসাবে, সুন্নতে মুআক্কাদার দাম সুন্নতে মুআক্কাদা হিসাবে, সুন্নতে জায়েদার দাম জায়েদা হিসাবে, এভাবে মুস্তাহাবের দাম মুস্তাহাব হিসাবে, নফলের দাম নফল হিসাবে। কিন্তু আমরা বোধ কেউ আমরা নামাজের খবর রাখি না, কিন্তু কোরবানির জন্য আমরা দূরে দূরে বহু কিছু করি। অথচ কোরবানি বহু সময় দেখা যায় গরিবের উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু নামাজ তো এটা গরিবের উপরও কি ওয়াজিব, ফরজ। নামাজ তো গরিবের উপরও ফরজ, মিসকিনের উপরও ফরজ। সে যখন বালেগ হবে, কোরবানি তো গরিব মিসকিন বাদ, কোরবানি তো গরিব মিসকিন বাদ। এবার নামাজের কথা তো নাবালেগ ব্যক্তিকেও বলা হয়েছে, যে ছেলে 7 বছর বয়স হয়েছে ও তো কোরবানি কোনো তার উপরে ওয়াজিব না, কিন্তু নামাজ তাকে আদেশ দিতে বলছেন, এবং 10 বছর বয়সে তাকে মারতে বলছেন, অথচ তার উপরে কোনো কোরবানি ওয়াজিব না, তার উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু 10 বছর বয়সে তাকে নামাজের জন্য মারতে বলছেন। আমাদের একটু বুঝের মধ্যে বেশ কম আছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইজা বালাগু সাবআন ওয়াজরিবুহুম ইজা বালাগু 10। তোমরা 7 বছর বয়সে ছেলে মেয়েকে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে মারো এবং বিছনা আলোক করি দাও। বাপ মার সঙ্গে সে যেন আর না থাকে, সে যেন আর না থাকে। এভাবে তারা যেন একে অপরে ভাই ভাই একসঙ্গে আর না থাকে, ভাই বোন যেন একসঙ্গে আর না থাকে যখন তার 10 বছর বয়স হয়। কিন্তু সেখানে কোরবানির কথা নাই, নামাজের কথা আছে। এভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত সে নামাজে দাঁড়াইলো বৃষ্টির মতো তার মাথার উপর রহমত নাযিল হয়, বৃষ্টির মতো তার মাথার উপর রহমত নাযিল হয়, বৃষ্টির মতো। সে যখন নামাজ ছেড়ে দিল, সালাম হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার
অতীতের সমস্ত গুনাহগুলা মাফ হয়ে গেল। তার মাথার উপর রহমত নাযিল হয় কার মতো? বৃষ্টির মতো, হাদিসের মধ্যে আছে। এভাবে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত সে নামাজ পড়লো মনোযোগ সহকারে, আল্লাহ পাক ওয়াদা দিলেন আমি তাকে মাফ করি, জান্নাতে পৌঁছে দেব। এটা আমার ওয়াদা। ওয়াকানা আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন, ওয়াদা দিলেন। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, আদায় করবে না, আল্লাহ পাকের ওয়াদা নাই, তাকে আল্লাহ পাক মাফ করতে না পারেন, নাও করতে পারেন, কোনো ওয়াদা নাই। কিন্তু নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, জান্নাত দিবেন। কি আছে বলেন? ওয়াদা আছে। এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। এভাবে আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কাফিরি তারকুস সালাত, যে পার্থক্য মুসলমান এবং কাফেরদের কাছে সেটা হলো নামাজ। মুসলমান নামাজ আদায় করবে, কাফের নামাজ আদায় করবে না। মুসলমান কাফেরদের পার্থক্য হলো নামাজ। এভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আপনি মনে করেন ফরজ নামাজ তো আছে, ওয়াজিব নামাজ তো আছে, সুন্নতে মুআক্কাদা আছে, সাধারণ তাহিয়াতুল উযু একটা নামাজ যেটা হতো নফল, যেটা কি ভাই? এই তাহিয়াতুল উযু যে ব্যক্তি পড়বে, 2 রাকাত নামাজ উযু কালাম বানাই একাগ্রচিত্তে ইখলাস নিয়া, হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। 2 রাকাত নামাজ পড়লে এটা কোনো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, এটা হলো নফল। তাহিয়াতুল উযু এটা হলো নফল। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী ইসলাম বলছেন, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ, এটা তার মিসালটা কেমন? এটা 5 বার গোসল করা। মনে কর নদীতে যে ব্যক্তি 5 বার গোসল করে, বাড়ির সামনে নদী আছে, পানি আসা যাওয়া করে, জারি পানি, 5 বার গোসল করলে ভালো মতে তার গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছেন থাকবে না। নবী ইসলাম বলছেন এইভাবে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে তার গায়ে কোনো গুনাহ থাকতে পারে না। নবী ইসলাম বলছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটা হলো 5 ওয়াক্ত নামাজের মিসাল। যে ব্যক্তি 5 বার গোসল করবে তার গায়ে কোনো ময়লা থাকবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ভালো মতো আদায় করবে তার গায়ের মধ্যে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না। তার গায়ে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না। এভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, অন্ধকারে আমরা হাঁটতে আলো লাগে, এই নামাজটা তার পরকালে আলো হয়ে যাবে। অন্ধকার ফুলসরাতে সে আলো দিয়া জান্নাতে চলে যাবে এবং সেই দুজক থেকে বাঁচার একটা প্রমাণ হবে। এবং আল্লাহ পাক হাদিসের মধ্যে আছে, কানাত লাহু নূরান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ তার জন্য আলো হয়ে যাবে, পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা প্রমাণ হবে। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, কারুন, ফেরাউন, এভাবে হামান, উবাই ইবনে খালব, এই সমস্ত বড় বড় বামপন্থী, বড় বড় কাফের, বড় বড় মুনাফিক, এদের সাথে তার কি হবে? হাসর হবে। কারুন তার সম্পদ বেশি ছিল, যারা সম্পদের কারণে নামাজ কালাম পড়তে পারে নাই তাদের হাসর হবে কারুনের সাথে। এভাবে হামান উজির ছিল, ফেরাউনের উজির হামান ছিল, যারা নাকি সরকারি চাকরি করার কারণে নামাজ কালাম পড়তে পারে নাই, এদের হাসর হবে হামানের সাথে। আর এভাবে যাদের নাকি চাষাবাদ বেশি ছিল, তারা নামাজ কালাম পড়তে পারে না জামিলার কারণে, এই সমস্ত ব্যক্তির হাসর হবে উবাই ইবনে খালব, বড় মুনাফিকের সাথে। আর যারা নাকি নেতা ছিল, সরকার ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল, নেতা থাকার
কারণে নামাজ কালাম আদায় করে নাই, আল্লাহ পাক তাদেরকে হাসর করবে ফেরাউনের সাথে। হাদিসের মধ্যে আছে ওয়ামাল লাম ইউহাফিজ আলাইহা কানা মা ফিরাউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালব। তাদের হাসর হবে কারুনের সাথে, উবাই ইবনে খালব বড় মুনাফিক, সে বড় মুনাফিক, এবং ফেরাউন এবং হামান এদের সাথে তার হাসর হবে। তো নামাজের কত গুরুত্ব, কিন্তু আফসোসের কথা আমাদের দেশে কিছু নামদারি মুসলমানের কাছে নামাজের গুরুত্ব নাই, আর যেগুলির কোনো গুরুত্ব নাই সেগুলা মাথা নিয়ে নাচে, এবং সেগুলোর মধ্যে কোনো অসুবিধা না হয়, কোনো কমি না হয়, কোনো কমি না হয়। হাদিস শরীফের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ পাক ওনাকে 5টা পুরস্কার দিবে। এটা কি মিথ্যা কথা না সত্য কথা? কি বলেন? তার রিজিকের সমস্যা সমাধান, তার মওতের সময় আসান হবে, এবং সেই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ পাক আসান করে দিবে। আল্লাহ পাক তাকে এইভাবে পলসরাত আল্লাহ পাক বিজলির আকারে পার করে দিবে। আল্লাহ পাক তাকে ময়দানে হাসরে আল্লাহ পাক আমলনামা ডাইন হাতে দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন। যে ব্যক্তি মনোযোগ সহকারে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক ওনাকে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার দিবে? 5টা পুরস্কার দিবে। আর না হলে আল্লাহ পাক 5টা তাকে শাস্তি দিবে। আর কোন হাদিসে পাওয়া যায় 15টা শাস্তি। কটা বলেন? 15টা শাস্তি দিবে। 15টা শাস্তি, কিছু দুনিয়াতে, কিছু মওতের সময়, কিছু কবরে, আর কিছু ময়দানে হাসরে। ফাজাইলে সালাতের মধ্যে এইভাবে হাদিস আনা হয়েছে, তাকে আল্লাহ পাক 15টা শাস্তি দিবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। আপনি দেখেন এই জুমাটা হলো সপ্তাহের মধ্যে একবার, আর নামাজ দৈনিক 5 ওয়াক্ত কবার? কোন 5 বার। এই জুমাটা না পড়লে সপ্তাহের মধ্যে একবার মুনাফিক লিখে দেওয়া হয়। যে ব্যক্তি ইচ্ছা করে জুমার নামাজ আদায় করে নাই তার আমল নামায় কি লিখবে বলেন? মুনাফিক। তাহলে এটা হলো সপ্তাহের মধ্যে মাত্র একবার। আবার জুমার নামাজ এটা কোনো মক্কা শরীফ আমাদের নবী আদায় করেন নাই, এটা আদায় করছেন মদিনা শরীফ। আর 5 ওয়াক্ত নামাজটা আমাদের নবী আলাইহিস সালাম মক্কা শরীফে কি করছেন? আদায় করছেন। তো জুমার নামাজটা না পড়লে মুনাফিক লিখে দেওয়া হয়, আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি লিখবে সে ফতোয়াটা আমরা ঠিক করতে পারি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল জুমাতা তাহাউনাম বিহা কুতিবা ফি কিতাবিহি মুনাফিকান লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। যে ব্যক্তি জুমার নামাজ এক জুমা, কজুমা? মাত্র একটা জুমা যে ব্যক্তি ছেড়ে দিবে ইচ্ছা করি, সুস্তি করি, অলসতা করি, আমল নামায় লিখে দেওয়া হয় মুনাফিক। সে ব্যক্তি মুনাফিক হয়ে গেল। কারণ জুমার নামাজ জামাত, 5 ওয়াক্ত নামাজ জামাত, জানাজার নামাজ জামাত, ঈদের নামাজ জামাত। আল্লাহ পাক জামাতকে ভালোবাসেন। জামাতের মধ্যে একটা ইসলামের বড় শক্তি, জামাতের মধ্যে একটা ইসলামের বড় কি দেখা যায়? শক্তি দেখা যায়। এই শক্তিটাকে যে ব্যক্তি সে খণ্ড করে দিল, ভাঙ্গি দিল, সেই ব্যক্তি ইমানদার হইতে পারে না, সে হতো মুনাফিক। মুনাফিক মুসলমানের শক্তি দেখতে পারে না, মুনাফিক মুসলমানের শক্তি দেখতে পারে না। আমল নামে মুনাফিক লিখে দিবে। এবং আরেক হাদিসের মধ্যে আছে মাত্র 3টে জুমা, সে যদি 3টে জুমা তরক করে দেয় আমল নামায় মুনাফিক লিখে দিবে। অথচ জুমার নামাজ হলো সপ্তাহের মধ্যে মাত্র একবার। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল জুমাতা মান তারাকা সালাসা জুমাইন তাহাউনাম বিহা। যে ব্যক্তি 3 জুমা তরক করলো, অলসতা করি, কুতিবা ফি কিতাবিহি মুনাফিকান, তারা আমল নামায় লিখে দিবে সেই ব্যক্তি হলো মুনাফিক। কজুমা? 3 জুমা। তো 3 ওয়াক্ত নামাজ না পড়লে কি লিখবে সে ফতোয়াটা আমরাই বুঝতে পারি কত খারাপ লিখবে। একদিন এক বুজুর্গের সঙ্গে বলে শয়তানের সঙ্গে দেখা হয়েছে। এক বুজুর্গের সঙ্গে দেখা হয়েছে কার সাথে?
শয়তানের সঙ্গে বলছে, শয়তান আমি কি কাজ করলে তোমার মতো হইতে পারি একটু বলো দেখি। 1 নম্বর নামাজ ছাড়ি দিবা, তাহলে তুমি আমার মতো শয়তান হয়ে যাবে। আর 2 নম্বর ফাইকারি দরে যা ভালো মিথ্যা কথা বলবা। আর 3 নম্বর এভাবে তুমি নামাজ ত্যাগ করবা আর মিথ্যা কথা বলবা। এভাবে তুমি, আমার একটা মনে আসে না, 3টা কথা বলছে। তো সে বলছে জীবনও নামাজ ছাড়বো না আর জীবনও মিথ্যা কথা বলবো না। তখন শয়তানে বলছে, আরে আমি তো মনের কথা বলে দিলাম, এই ব্যক্তি তো জীবনও নামাজ ছাড়বে না মনের, এবং সে জীবনও মিথ্যা কথা বলবে না। এবং সে বলছে, বুজুর্গ আমি এই ব্যাপারে একটা কিতাব লিখতেছি যে এই শয়তান কোন কোন কারণে কি হওয়া যায়, শয়তান হওয়া যা, আমি একটা কিতাব লিখতেছি। তো শয়তানে বলে যে আমি আমার মনের কথা জীবনে আর কাউকে বলবো না, নামাজ না পড়লে শয়তান হয়ে যা, আর মিথ্যা কথা বললে মানুষ কি হয়ে যা, শয়তান হয়ে যা। হাদিস শরীফের মধ্যে আছে যখন ইমানদার বান্দা বান্দি নামাজের মধ্যে সিজদাতে যা, তখন শয়তান কান্দে দুঃখে, শয়তান দুঃখে কান্দে। যখন ইমানদার বান্দা বান্দি কোথায় যা বলেন, সিজদাতে যা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাজাদাল আবদু বাকা শাইতান। যখন ইমানদার বান্দা বান্দি সিজদা করে নামাজের মধ্যে, তখন শয়তান চিল্লাই চিল্লাই কান্দে। তিরমিজি শরীফের হাদিস, শয়তান চিল্লাই চিল্লাই কান্দে। মাজারকে সিজদা করলে কান্দে না, কিরে শয়তান খুশি। দরগা পূজা, দুর্গা পূজা একই পূজা, মূর্তি পূজা করলেও খুশি, দরগা পূজা করলেও কে খুশি, শয়তান খুশি। কথা বুঝেন নাই? নামাজের মধ্যে সিজদা করলে তখন শয়তান সেই আফসোস করে এবং সে কান্দে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, সে কথাটা বলছেন নবী ইসলাম, যে নামাজ তোমরা খবরদার ছেড়ে দিলে তখন তুমি শয়তান হয়ে গেলা। এবং হাদিসের মধ্যে আছে রোজা, হজ, যাকাত এগুলোর দ্বারা মানুষ যত নৈকট্য লাভ করতে পারে, নামাজের মধ্যে সিজদার দ্বারা নৈকট্য এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি লাভ করতে পারে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। একজন বান্দা বান্দি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে সে যখন নামাজের মধ্যে সিজদা করে। অন্য অন্য ইবাদত দিয়ে নৈকট্য লাভ করতে পারে যাহা সিজদার মাধ্যমে নৈকট্য লাভ করতে পারে, তার চাইতে কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজের মধ্যে বলছেন, আমার উম্মতেরা তোমাদের নফল নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, ব্যক্তিগত তোমাদের এভাবে যা নামাজ আছে, তোমার সিজদার মধ্যে দোয়া করিবা। সিজদাতে বান্দা বান্দি যা দোয়া করে সব দোয়া কবুল হয়ে যাবে। সিজদার মধ্যে যা দোয়া করবে বান্দা বান্দি সব দোয়া কি হবে বলেন, কবুল হয়ে যাবে। সিজদার মধ্যে যত দোয়া কবুল করা হয় সব কবুল, সব কবুল। কারণ সিজদার মধ্যে বান্দা বান্দি আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে তার কপালটা ফেলাই দিল। সিজদা করলাম কি মানি, সিজদা করলাম মানে হলো, আয় আল্লাহ পাক আমি আমার কপালে নাকে লিখে দিলাম আমি গোলাম তুমি মালিক, আমি গোলাম তুমি মালিক। এটা আমার নাকে কপালে লিখে দিলাম আমি গোলাম তুমি মালিক। এবং হাদিস শরীফের মধ্যে আছে যে জায়গাতে নামাজ পড়ে ইমানদার, ওই জায়গা তার জন্য ময়দানে হাসরে সাক্ষী দিবে। ইমানদার যে জায়গাতে নামাজ পড়ছে, সিজদা করছে, ওই জায়গাটা ময়দানে হাসরে ইমানদারের পক্ষে কি দিবে বলেন, সাক্ষী দিবে, সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন ওই জায়গা তার পক্ষে সাক্ষী দিবে অথবা তার বিপক্ষে সাক্ষী দিবে, তার বিপক্ষে সাক্ষী দিবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি একদিন আমাদের নবী শীতকালে একটা গাছের কাছে যাইয়া উনি এইভাবে গাছের ডালকে লাড়ি দিছে, পাতাগুলা পড়ে গেছে। সাহাবীরা বলেন, নবী এটা কেন করলেন? তখন নবী ইসলাম বলছেন, এটা নামাজের মিসাল দিলাম, গাছের ডালে যেমন আমি নাড়া দিলাম পাতাগুলা পড়ে গেল, ঠিক এইভাবে নামাজ পড়লে জীবনের গুনাহগুলা পড়ে যাবে, জীবনের গুনাহগুলা পড়ে যাবে।
আমি এই জন্য এটা মেসাল দিলাম। এভাবে আমার ভাইরা, জামাতে যারা নামাজ পড়ে না, জামাতে আপনি জুমার মসজিদে পড়লেন 1 রাকাতে 500 রাকাত, পাঞ্জাগানাতে পড়লে 1 রাকাতে 27 রাকাত, আর এমনি বাড়িঘরে কোনো দোকানে জামাত পড়লে 1 রাকাতে 25 রাকাত, আর জামাত ছাড়া পড়লে 1 রাকাতে 1 রাকাত। তাহলে জামাতের গুরুত্ব আজকে বহুত মুসলমানের কাছে নাই। একা 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 দোকানদার নামাজ পড়ি ফেলা, ঘরে নামাজ পড়ি ফেলা, বাড়িতে নামাজ পড়ি ফেলা। হ্যাঁ, মুসাফির যারা, তারা জামাত না পাইলো আল্লাহ পাক এদেরকে একটু সুযোগ দিছে, আল্লাহ পাক এদেরকে জামাতের সওয়াব দিবে। কিন্তু মুসাফিরের মধ্যে ফরজ নামাজ 2 রাকাত মাপ, আর জামাত তো এটা হলো সুন্নতে মুআক্কাদা। জামাতটা কি ভাই? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এমন সুন্নত শক্ত করা হয়েছে যেটা ওয়াজিবের কাছাকাছি। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন একজন অন্ধ সাহাবী, কোন নবী আমি তো অন্ধ, আমি কি জামাতে না আসলে কি হবে? কোন আসতে হবে। ওই সাহাবী কষ্ট করি অন্যের উপরে ভর দিয়া উনি এইভাবে জামাতে আসতেন, অন্ধ। আর আমরা সোকালা হইয়া আমরা জামাতে আসি না। দাবি কিন্তু বহুত বড়, আমি সুন্নি, দাবি বহুত বড়, কিন্তু প্রমাণ নাই। দাবি আছে কিন্তু কোন দলিল নাই, প্রমাণ নাই, দাবি বহুত বড়। অন্ধ সাহাবীকে পর্যন্ত আল্লাহ পাকের নবী জামাত সারিবের অনুমতি দেন নাই। এভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত তোমরা যদি নাকি জামাতে নামাজ না পড়ো, তাহলে আমি নবীর মনে চা তোমাদের বাড়িঘর আগুন দিয়া জ্বালাই দিই। জামাত অন্য কেউ পড়াবে, আর আমি লাকড়ি লইয়া যুবকদেরকে লইয়া তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দিই। যারা কোথায় আসে না, জামাতে আসে না। দেখেন তো কত বড় গুনাহ হইলে, কত বড় পাপ হইলে এত বড় পদক্ষেপ নেওয়া যায়। বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দেওয়া, দান আছে, সাইল আছে, কত হ্যাঁ আসবাবপত্র আছে, কত কিছু আছে, আগুন দিয়ে জ্বালাই দেওয়া কোন এলাকা, কোন গ্রাম, এটা কত খারাপ কথা। আর আমরা কই ওরস না করলে আগুন দিয়ে জ্বালাই দো, কেয়াম না করলে আগুন দিয়ে জ্বালাই দো। আমরা কোথায় আর কোরআন কোথায়? আমরা কোথায় আর হাদিস কোথায়? নবী আলাইহিস সালাম বলছেন, লাউ হাররিকা আলাইহিম বুয়ুতাহুম বিন্নার ওয়ালাউলা যুররিয়াতু ওয়ালান নিসা। মেয়ে লোক না থাকলে, নাবালেগ ছেলেবেলে না থাকলে আমি নবী তাদের বাড়িঘর আগুন দিয়া জ্বালাই দিতাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের বাড়িঘর আগুন দিয়া জ্বালা দিতাম। কিন্তু আজকে সেই গুরুত্ব আমাদের নাই। বুঝবো যখন চোখ খাটবে তখন আমরা বুঝবো, আমরা যখন ইন্তেকাল করব, কবরে যাব, তখন আমরা বুঝবো। আমরা জামাতে আসি না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা পথ দেখাই দেব যার দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের সম্মান আল্লাহ পাকের কাছে বেড়ে যাবে? কোন নবী নিশ্চয় আপনি বলবেন, এই কথা কেন বলবেন না, দরকারি কথা। তখন নবী আলাইহিস সালাম বলছেন, আমার সাহাবীরা ইসবাগুল উযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত। তোমরা ভালো করে ওযু করলে গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে মর্তবা বাড়ি যাবে। ভালো করে কি করা? ওযু করা। ওযুর মধ্যে যা মুস্তাহাব আছে, সুন্নত আছে, ফরজ আছে, ওযুর মধ্যে আবার ওয়াজিব নেই। ওযুর মধ্যে কি নেই? কোন ওয়াজিব নেই। হ্যাঁ, ওযুর মধ্যে ওয়াজিব নেই, ফরজ আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে। তুমি ভালো মতো যদি ওযু করতে পারো, তাহলে তোমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে তোমার মর্তবা বাড়ি যাবে। ভালো মতে যে ব্যক্তি যত ভালো মতো উযু করবে, অত বেশি তার উযুর অঙ্গ ময়দানে হাসরে জগজগ করবে। যে ব্যক্তি যত ভালো মতো উযু করবে, অত ভালোভাবে তার ময়দানে হাসরে উযুর অঙ্গগুলো জগজগ করবে। যত ভালো মতো উযু করবে, কথা খুব খেয়াল করবেন, যত বেশি ভালো মতো উযু করবে, অত বেশি তার অঙ্গগুলা, হাত পা চেহারা জগজগ জগজগ করবে, বেশি করবে। একটা হলো ভালো মতো উযু করা, জীবনের গুনাহ মাফ হবে,
আল্লাহ পাকের দরবারে মর্তবা বাড়ি যাবে। একটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, আপনি বেশি বেশি মসজিদে আসা যাওয়া করা, 5 ওয়াক্ত 5 বার, জুমার দিন একবার আপনি আসা যাওয়া করলেন মসজিদে নামাজ কালাম পড়ার জন্য। 2 নম্বর হলো ইন্তেজারুস সালাতি বাদা সালাত, 1 ওয়াক্ত নামাজ হয়ে গেল, আর 1 ওয়াক্ত কোন সময় আসবে, জামাত পাবে কিনা, সফে আউয়াল পাবে কিনা, তার খুব এটা খেয়াল অপেক্ষা আছে। জামাত পাবো কিনা, সফে আউয়াল পাবো কিনা, তার খেয়াল, সে অপেক্ষা থাকে, সে অপেক্ষা থাকে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি অজু বানাইলো আর কালেমায়ে শাহাদাত পড়লো, 72 8টা দরওয়াজা খোলা। আপনি সুন্নি দাবি করতে হবে না, কিছু বলতে হবে না, এটা আমাদের নবী ইসলাম বলে দিয়েছেন। যে ব্যক্তি অজু বানাইলো আর কালেমায়ে শাহাদাত পড়লো, তার জন্য 72 8টা দরওয়াজা বলেন না খোলা। সহিহ হাদিস। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য 72 8টা দরওয়াজা খোলা। আমাদের তো মনও থাকে না, আমরা উজু বানাই, লুঙ্গি দিয়ে মুখ মুছি আমরা চলে আসি। এত বড় একটা ইবাদত, এত বড় একটা মর্তবার কথা, এত বড় সম্মানের কথা, এত বড় ইজ্জতের কথা, কিন্তু আমাদের মনও থাকে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি ওযু বানায় এই দোয়াটা পড়িবে, তার জন্য 72 8টা দরওয়াজা কি হবে, খোলা হয়ে যাবে। কত বড় একটা ইবাদত, কত বড় একটা ইবাদত। কিয়াম করলে কোনো সওয়াব নাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখে স্লোগান নামাইলে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। খুদা দাঁড়িয়ে সোম, করিও সোম, স্বাস্থ্য সোম, সব সোম গেল। এবং কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, হাদিসের মধ্যে আছে তোমরা যদি নাকি রাত্রে মসজিদে আসো, তো পরকালে রাত্রে আসো বিদায় আর কোনো অন্ধকার থাকবে না, কবর হাসল ফুলসেরাত তোমার জন্য আলোকিত হয়ে যাবে। যে ব্যক্তি রাত্রে মসজিদে আসে, যে ব্যক্তি রাত্রে কোথায় আসে, মসজিদে আসে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশিরু বিন-নূরি তাম আল মাশাইনা ফি যুলামিল মাসাজিদ। যারা রাতে মসজিদে আসে তোমরা বলি দাও এদের কোনো অন্ধকার থাকবে না, এদের কোনো পরকালে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে না। সাহাবায়ে কেরাম ওনারা মসজিদে আসতে ছোট্ট ছোট্ট কদম দিতেন, কারণ বেশি কদম হলে অত বেশি গুনাহ মাফ হবে, অত বেশি সওয়াব লেখা হবে। আর আমরা তো দৌড়ি দৌড়ি মসজিদে আসি। সাহাবায়ে কেরাম মসজিদে আসতেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ছোট্ট ছোট্ট কদম দিয়া, যত বেশি কদম হবে অত বেশি গুনাহ মাফ হবে, অত বেশি সওয়াব লেখা হবে। এবং হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ি আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা থাকে, আল্লাহ পাক তাকে আর সত্তরের চাই কিনা বলেন, চাই। নবী ইসলাম বলছেন, অরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। যে ব্যক্তি মসজিদ থেকে বের হলো আরেক ওয়াক্ত কিভাবে মসজিদে আসবে অপেক্ষা আছে, এই ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন আর সন্নিসে স্পেশাল ছায়া দেব। আর মেয়ে লোকের মসজিদ হলো তার সে ঘরে যে জায়গাতে নামাজ পড়ে ওটা তার মসজিদ। মেয়ে লোকও এখানে মধ্যে আছে, মেয়ে লোক এই মসজিদে আসবে না পর্দার খাতিরে, মেয়ে লোক ঘরে যে জায়গাতে নির্দিষ্ট জায়গাতে নামাজ পড়ে এটা তার জন্য কি বলেন, মসজিদ। এটা হলো তার জন্য মসজিদ। এই হাদিসের মধ্যে মেয়ে লোকও আছে, মেয়ে লোকও আছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশিরু বিন-নূরি তাম আল মাশাইনা ফি যুলামিল মাসাজিদ।
যারা রাতে মসজিদে আসে অন্ধকারে, তোমরা সুসংবাদ দাও, পরকালে তার জন্য আলো হবে। পরকালে তার জন্য কি হবে? আলো হবে, আলো হবে। হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে দেখলেন উনি মসজিদের কোণাত বসাত। মসজিদের কোণাত। তুমি কি মুনাফিক? কোন না, জি মুনাফিক ন। তো জামাতে শরীক কেন হইলা না? কোন নবী, আমি বাড়ির থেকে পড়িয়েছি, আমি নামাজটা বাড়ির থেকে পড়িয়েছি। নবী আসলাম বলে, ভালো কথা, এটা তো আমরা জানি না, তুমি তো মুনাফিকের কাম করলা, তুমি যে মুখ ফিরে থাকলা, জামাতে শরীক হইলা না, মুনাফিকের কাম করলা। কোন ব্যক্তি এভাবে জোরোক্ত কথা বুঝেন, এইভাবে মনে করেন এশারোক্ত মসজিদের মধ্যে আসছেন, জমা চলতেছে, আপনি আরেক জায়গার থেকে নামাজ পড়িয়েছেন, আপনি শরীক হয়ে যাবেন, না হয় আপনার উপরে মানুষের একটা অপবাদ জানবে, কি এখানে নামাজ জমাত হয়, সে কোথায় যায়। আপনার নফল হবে, আপনার কি হবে? এশারের পরে নফল আছে, কথা বুঝেন নাই। এভাবে আপনার জোহরের পরে নফল আছে, ফজরের পরে পারবেন না, কারণ ফজরের নামাজ একবার পড়লে সূর্য উঠার আগে আর নফল নাই। আর মাগরিব তো 3 রাকাত নফল নাই, তারপর উপর না একটা অপবাদ আসবে। নবী ইসলাম বলছেন, হালান্তা মুনাফিক, তুমি কি মুনাফিক? তুমি যে নামাজের মধ্যে শরীক হইলা না, তুমি কি মুনাফিক? কত বড় কথা। এভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চেক দিতেন এশারের নামাজে, ফজরের নামাজে। আমাদের নবী কি দিতেন বলেন তো ভাই? চেক দিতেন, কারা কারা আসে, কারা কারা আসে নাই, উনি এভাবে খবর নিতেন। একদিন কিছু সাহাবীকে আমাদের নবী দেখলেন না, আমাদের নবী ইসলাম খুব রাগ। যদি তোমাদেরকে বলা হয় মসজিদের মধ্যে আসলে মোটা মোটা নলা তোমাদেরকে দেওয়া হবে মগজওয়ালা, তোমরা কি আসবে? সাহাবীরা কো আসবো। আল্লাহ পাকের নবী তখন বললেন, আল্লাহ পাক ওয়াদা দিলেন মসজিদে আসলে গুনাহ মাফ হবে, জান্নাত দেওয়া হবে, মর্তবা বাড়বে। তোমরা এই ওয়াদাটা তোমরা বিশ্বাস করি কেন আসলে না? যে ব্যক্তি নলা দিবে মোটা মোটা, তার তো ওয়াদা ভুলও হইতে পারে, সে ওয়াদা করি মরিও যাইতে পারে, ওয়াদা করি মরিও যাইতে পারে, এবং সে ওয়াদা করি নাও দিতে পারে। আল্লাহ পাক তো ওয়াদা খেলাপ করেন না, তোমরা আল্লাহ পাকের ওয়াদার উপরে বিশ্বাস করি, তোমরা কেন মসজিদে আসলা না? হাদিসের মধ্যে আছে, মের মাথায় নে আজি মাথায় নে, মোটা মোটা 2টা নলা মগজওয়ালা, মোটা মোটা 2টা নলা কিওয়ালা? মগজওয়ালা। হাদিসের শব্দ। আল্লাহ পাক তো ওয়াদা খেলাপ করেন না। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা খেলাপ করি না। আমার বান্দা বান্দীরা ওয়াদা খেলাপ করে, আমি জীবনে ওয়াদা খেলাপ করি না। আমি আল্লাহ পাক ওয়াদা খেলাপ করি না। এইভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবা কিরামকে চেক দিতেন, কোন সাহাবী কি ইবাদত করে, কিভাবে করে, উনি মাঝে মাঝে ভাবে উনি খবর নিতেন। হাদিসের মধ্যে আছে, একবার আমাদের নবী আলাইহিস সালাম রাত্রে গেলেন, দেখে যে আবু বকর সিদ্দিকে জিকির করে আস্তে আস্তে, খুব আস্তে, আর ওমর ফারুকে করে খুব জোরে। হাদিসে আছে সকালবেলা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন সকালবেলা ডাকছে দুজনরে, এদিকে আসো। কই তুমি এত আস্তে কেন করো? কোন নবী যিনি শোনা দরকার আল্লাহ পাক, উনি তো আস্তে কইলো শুনে। আচ্ছা তুমি এত জোরে কেন কইলা? কোন নবী জোরে মারি শয়তান যেন কাছে আসতে না পারে। তখন নবী আলাইহিস সালাম বলছে, আমার আবু বকর, তোমরা মন গড়া চলতেছ, আমি নবীর কথা সেটা নয়, তুমি একটু আওয়াজ বাড়াও। ওমর তুমি একটু আওয়াজ কমাও, মধ্যম পন্থা অবলম্বন করো। কোন পন্থা? মধ্যম পন্থা। আমরা মধ্যম উম্মত। আমরা কি উম্মত বলেন তো? মধ্যম উম্মত। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আমি আল্লাহ পাক তোমাদেরকে মধ্যম উম্মত বানাইলাম, বেহতরিন উম্মত বানাইলাম। তোমরা ময়দান হাসরে সমস্ত উম্মতের ব্যাপারে নবীদের পক্ষে হইয়া তোমরা সাক্ষী দিবা। আমরা কি দেব? সাক্ষী। সাক্ষীটা কি? প্রত্যেক উম্মতে নবীদের বিরুদ্ধে বলবে যে নবীরা আমাদেরকে দাওয়াত দেয় নাই,
নবীরা আমাদেরকে কি দেয় নাই বলেন, দাওয়াত দেয় নাই। তখন আমাদের নবী বলবেন যে আল্লাহ পাক নবীরা দাওয়াত দিছে, এটা উম্মতে মিথ্যা কথা বলতেছে। তখন আল্লাহ পাক বলবেন আপনার সাক্ষী কে? সাক্ষী হলো আখেরি জামানার। তখন সাক্ষী দেবো যে আমরা। তা আমরা বলবো যে আল্লাহ পাক আমরা শুনছি আপনার নবীর থেকে, আপনার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক নবী উম্মতের কি দিছে, দাওয়াত দিছে। তা আল্লাহ পাক আমাদেরকে সাক্ষী হিসাবে ময়দানে হাসরে দাঁড় করাবেন। আমরা হলাম যে বেহতরিন উম্মত। তো আমার ভাইরা বহুত ব্যক্তি আছে ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, নফলও ন কিছু ন, সেগুলা নিয়ে মাথায় নিয়ে নাচানাচি করে এবং সেগুলা না করলে কোনা চোখে দেখে, গালাগালিও করে, আরো কত কিছু তুচ্ছ অপমানও করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত তোমরা ভালো মতো ওযু করিবা আর ওযুর আগে তোমরা বিসমিল্লাহ পড়িবা। যে ব্যক্তি ওযুর আগে বিসমিল্লাহ পড়বে না তার মাথা হইতে পা পর্যন্ত পুরো অঙ্গ পাক হবে না, শুধু 4 অঙ্গ পাক হবে, হাত পা চেহারা এগুলা পাক হবে মাথা। আর যদি বিসমিল্লাহ পড়বে তার মাথা হইতে পা পর্যন্ত সম্পূর্ণ পাক হবে, সম্পূর্ণ পাক হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله। যে ব্যক্তি বিসমিল্লাহ পড়ে নাই সেই ব্যক্তি ওযুর মর্তবা পাবে না, যা যতটুক ফজিলত অতটুক সেই পাবে না। ওযু হয়ে যাবে, যতটুক তার লাভ হইতো অতটুক লাভ হবে না। যে ব্যক্তি বিসমিল্লাহ পড়ল না, আপনি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম এদুরুক পড়লে হবে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আপনি এদুরুক পড়লে হবে। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাতুন, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। এভাবে লম্বা দোয়া হাদিসে পাওয়া যায় না, এভাবে লম্বা দোয়া পাওয়া যায় না। কথা বুঝেন নাই? ওযুর কত পাওয়ার। যে ব্যক্তি ওযু বানাইলো যতটুক অঙ্গতে তার পানি লাগলো আল্লাহ পাক অতটুক অঙ্গর মধ্যে স্বর্ণমণি মুক্তা দিয়া সাজাইবো, স্বর্ণমণি মুক্তা দিয়া কি কোন সাজাইবো স্বর্ণমণি মুক্তা দিয়া। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ায়ুহাল্লাউনা মিন আসাবিরা মিন ফিদ্দা। আল্লাহ পাক স্বর্ণ দিয়া চাঁদি দিয়া আল্লাহ পাক কঙ্গন সৃষ্টি করিয়া আপনার হাতের মধ্যে দিবে, আবার পায়ের মধ্যে দিবে। ওযুর পানি যেখানে গেছে ওইখানে আপনাকে আল্লাহ পাক স্বর্ণমণি মুক্তার ছুরি ভিন্দে দিব। বলো হুজুর এটা বিশ্রী লাগবে না? ওই জগতে গেলে বিশ্রী লাগবে না। এই জগতে বিশ্রী লাগে, ওই জগতে গেলে আল্লাহ পাক সুস্থ করে দিবে। যেমন এই জগতে মেয়ে লোকের দাড়ি নাই, ওই জগতে গেলে জান্নাতে গেলে পুরুষ লোকেরও দাড়ি থাকবে না। বেহেশতের মধ্যে গেলে কোন পুরুষ লোক কি থাকবে না, কোন দাড়ি থাকবে না। এখন যারা দুনিয়াকে জান্নাত বানাই ফেলা, পরকালে জান্নাত পাকি না তো আল্লাহ পাক ভালো জানে। যারা দুনিয়াকে জান্নাত বানাই ফেলা, পরকালে ভয় আছে। এই জন্য ভালো মতো আল্লাহ পাক বলছেন তোমরা ওযু করিবা, ভালো মতো করিবা। আচ্ছা, এইভাবে আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওযু শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা নামাজ পড়তে হলে ওযু করিবা, আমি আল্লাহ পাক জান্নাত পাক, কালেমায়ে তাইয়্যিবা পাক, ওযু করলে তুমিও পাক। ওযু করলে যে ব্যক্তি ওযু করলো কিন্তু তার একটা কেশ পরিমাণ জায়গা শুকনো থাকলো, তো সেই ব্যক্তির ওযু হবে না। সাবধান, বর্তমানে শীতকাল দোনো মুড়ির পাশে দিয়া এভাবে তলা থাকে, বুঝেন না কথা, পাশে উপরে কিছু জায়গা থাকে, হাড্ডির লগে মিলেন না, এইভাবে পাটা পানির মধ্যে বালাই দিলে সেখানের মধ্যে পানি পৌঁছে না, হাত দিয়ে পানি পৌঁছাইতে হবে। যে ব্যক্তি এভাবে শুকনো থাকলো আর নামাজ পড়লো, আল্লাহ পাক তাকে দোজখে দিবে। যে কোনো অঙ্গ কি আছে বলেন, শুকনো রয়ে গেছে,
কারণ এখানে লতি হইতে এখানে লতি পর্যন্ত ভালো করে দুই নাই, একেবারে কপালের গোড়া, সুদের গোড়া হইতে লইয়া এই নাভির এইভাবে জামির নিচে পর্যন্ত সে ভালো করে দূরে এমনি বস একটু পানি চলে আইলো, এখান দিয়েও দেখা যায় সাদা, এখান দিয়েও সাদা, এই ব্যক্তিকে আল্লাহ পাক দুজকে দিবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলুন লিল আকাব, যারা পায়ের মধ্যে ভালো করে পানি পৌঁছায় নাই, যারা পায়ের মধ্যে ভালো করে পানি পৌঁছায় নাই, এদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামে দেব, শাস্তি দেব, এদেরকে আমি আল্লাহ পাক লাঞ্ছিত করব। ওয়াইল, ওয়াইল মানে হলো খুব ভয়াবহ শব্দ, ওয়াইলটা খুব ভয়াবহ শব্দ, তাকে লাঞ্ছিত করা হবে, বেইজ্জত করা হবে, তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে, অপমান করা হবে, তুচ্ছ করা হবে। ওয়াইল শব্দের মানে ওয়াইল, কালিমাতুল আযাব, এটা খুব ভয়াবহ শব্দ। এইভাবে যে আমরা বহুত ব্যক্তি তো ফরজ গোসলও পারে না, কথা বুঝেন, ফরজ গোসলও জানে না। হাদিসের মধ্যে আছে যার একটা কেশ পরিমাণ জায়গা শুকনা থাকলো আমি আল্লাহ পাক তাকে দোজখে জ্বালাবো। কেমন কথা এটা? আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ওয়া মাউযাউ শারাতিন লাম ইয়াগসিলহা ফাইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার, যে ব্যক্তি ফরজ গোসল করলো, চুল পরিমাণ জায়গা শুকনা থাকলো, আমি আল্লাহ পাক তাকে জাহান্নামে জ্বালাবো, আমি আল্লাহ পাক তাকে দোজখে জ্বালাবো, আমি আল্লাহ পাক তাকে জাহান্নামে জ্বালাবো। যে ব্যক্তির একটা চুল পরিমাণ জায়গা কি থাকলো, কোন শুকনা থাকলো, এই কানের এখান দিয়ে মনে করেন, এখান দিয়ে একটা ব্রান্না করেন আছে, এখান দিয়ে আপনি আঙ্গুল দিয়া পানি পৌঁছাইতে হবে এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, ভালো করে গড়গড়া করে কুলি। কিন্তু বহুত ব্যক্তি আছে ভালো করে কুলিও করে না, আর কানের এই যে চিকন জায়গার মধ্যে ছিদ্র আছে, পানিও পৌঁছা না, আবার নাভির ভিতরে হাত দিয়া পানি পৌঁছা না, তো জাহান্নামে যাবেন। সুন্নি দাবি করলে হইবে না। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমাদের গোসল ফরজ হয় তখন তোমরা ভালো মতে পাক হও। ভালো মতে কি হও? পাক হও, ভালো মতে পাক হও। তো এইভাবে আমার ভাইরা ওযুর ফজিলত, ওযুর ফজিলত এইভাবে আপনার এইভাবে নামাজের আগে দিয়ে আজান দেওয়া হয়, আজান দেওয়া হয়, আজানের ফজিলত হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে জুমাতে ৫ ওয়াক্ত নামাজে যে ব্যক্তি আজান দেয় আল্লাহ পাক তার জন্য ৭ বছর আজান দিলে দোজখের আগুন হারাম। কয় বছর? কোন তো ৭ বছর ইবাদত মনে করে আজান দিছে, মাশাআল্লাহ, তার জন্য দোজখের আগুন হারাম। আর যে ব্যক্তি আজানকে তুচ্ছ করে, আজান দেয় বেচারা, আল্লাহু আকবার, হয়তো তার গলা সুন্দর ন, কোন কেউ আজানকে তুচ্ছ করে সে কাফের হয়ে যাবে। আজানকে তুচ্ছ করলে কি হবে? কোন কাফের হয়ে যাবে। কারণ আজান এ শরীয়তের একটা আইন, একটা হুকুম, আজানকে তুচ্ছ করা যাবে না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযানা সাবা সিনিনা মুতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার, আমার যে উম্মত ৭ বছর আজান দিবে আমি নবী বললাম দোজখের আগুন হারাম। ৭ বছর কি দিলে? আজান দিলে দোজখের আগুন হারাম। নামাজের আগে আজান দেওয়া হয়। এভাবে হাদিসের মধ্যে আছে, যিনি আজান দিল, গরু ছাগল জিন ইনসান পশু পাখি শুনলো, সবাই মুয়াজ্জিনের পক্ষে যত মাইল আওয়াজ গেল মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। মুয়াজ্জিনের পক্ষে কি দিবে বলেন? সাক্ষী দিবে, সাক্ষী দিবে যে আল্লাহ পাক ইনি এভাবে আপনার বান্দাকে বান্দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, শান্তির দিকে ডাকছে, ধর্মের দিকে ডাকছে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। মুয়াজ্জিন সাহেব যে আওয়াজ দিল, গরু ছাগল জিন ইনসান পশু পাখি শুনলো, সবাই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে। আজকে যে আমরা এখানে ওয়াজ করতেছি, বসলাম, আমরা হাদিস করে বলতেছি, এই জমিনটা আমাদের পক্ষে কি দিবে বলেন তো? সাক্ষী দিবে। জমিনটা আমাদের পক্ষে সাক্ষী দিবে।
এবং হাদিস শরীফের মধ্যে আছে নবী আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি আযানের জবাব দিবে আল্লাহ পাক তাকে হুবহু মুয়াজ্জিনের সওয়াব দিয়ে দিবেন। কিন্তু আমরা তো তখন বিড়ি খাই, সিগারেট খাই, আমরা গল্প করি, পেপার চাই, এত বড় ইবাদত চলে গেল, এটা আমাদের কোনো খবর নাই। যেগুলো ইবাদত এগুলো খবর নাই, আর যেগুলো ইবাদত নাই এগুলো খবর রাখে। কোন মাসে ওরস হইব, কোন জায়গাতে ওরস, খুব খবর খুব আছে। যেগুলো ইবাদত এগুলো কোনো খবর আমাদের কাছে নাই। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যাহা বলে তোমরা তাহা বলো, তোমাদেরকে মুয়াজ্জিনের সওয়াব দেওয়া হবে, তোমাদেরকে মুয়াজ্জিনকে দেওয়া হবে। এবং মুয়াজ্জিনের নামে কোরআন শরীফের আয়াত আছে। মুয়াজ্জিন সাহেবের নামে কোরআন শরীফে কি আছে কোন আয়াত আছে? আয়াত অবাক হয়ে যাবেন। যার নামে আয়াত আছে, যাকে আল্লাহ পাক দাম দেয় তাকে বান্দার দাম দুক বা না দুক, আর কি আসে আর যা, কি আসে আর যা। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি সবচাইতে ভালো যে ব্যক্তি মানুষকে আল্লাহ পাকের পথে ডাকে আর নিজের পরিচয় কি দেয়, আমি বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় আলেম, এগুলা পরিচয় নয়, আমি একজন মুসলমান, এটা হলো সবচাইতে বড় পরিচয়। আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, আমি একজন নবীর উম্মত, এটা হলো সবচাইতে বড় পরিচয়। ইসলাম দিয়া পরিচয়, ইমান দিয়া পরিচয়, কোরআন দিয়া পরিচয়। আল্লাহ পাক বলছেন সমস্ত ইমানদার হলো ভাই ভাই, সমস্ত ইমানদার কি বলেন না, ভাই ভাই, এটাই বড় পরিচয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন হলো ভাই ভাই, আর সমস্ত মুমিনাত ওরা হলো বোন বোন। ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তি মানুষকে আল্লাহ পাকের পথে ডাকে দৈনিক 5 বার, দৈনিক 5 বার আইন মতে শরীয়তের কে ডাকে? মুয়াজ্জিন সাহেব ডাকে। কে ডাকে? হ্যাঁ, যারা ওয়াজ করে, নসিহত করে, এইভাবে যারা নাকি তাবলীগ করে, এইভাবে যারা নাকি কলম দিয়ে লেখে ইসলামের কথা, কোরআনের কথা, ওনারাও ডাকে। কিন্তু আয়াতটা অধিকাংশ তাফসীরের মধ্যে পাওয়া যায় মুয়াজ্জিন সাহেবের নামে ফিট, উনি আইনগতভাবে দৈনিক 5 বার ডাকতেই হবে, ডাকতেছে। কথা ঠিক নেই, কথা ঠিক নেই, ডাকতেছে। এবং যে ব্যক্তি আযান শুনি এই দোয়াটা করিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন শুনলো, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের মধ্যে আছে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক কি করবেন বলেন তো ভাই? মাফ করে দিবেন, জীবন মাফ করে দিবেন। তো এইভাবে আমার ভাইরা নামাজের কথা আমার বলতে বলছেন, নামাজের আগে দিয়ে ওযু আছে, নামাজের আগে দিয়ে আজান আছে। এইভাবে নামাজের আজানের পরে যে ব্যক্তি দোয়াটা পড়িব, দরুদ শরীফ পড়ার পরে, দরুদ শরীফ পড়ার পরে, দরুদ শরীফ পড়ার পরে আর বলে যে আমরা দরুদ শরীফ পড়ি না, গাছে শুনলো, বাঁশে শুনলো, মাটিতে শুনলো, এত বড় মিথ্যুক, এত বড় অপবাদ দিল, এত বড় 2 নম্বর ব্যক্তি। আহা, যে ব্যক্তি আজানের পরে কি পড়ে কোন দরুদ শরীফ, তারপরে কি পড়ব? দোয়া পড়ব, আমি নবী তাকে সুপারিশ করি জান্নাতে নিয়ে যাব। কত বড় কথা এটা, কত বড় কথা। এত বড় একটা ইবাদত চলে গেল, খবর নাই। না আজান দিছে আমরা হাসাহাসি করি, গল্প গুজব করি, দোয়াটাও পড়ি না, দরুদও পড়ি না। নবী আলাইহিস সালাম বলছেন আজান হওয়ার পর তোমরা দরুদ শরীফ পড়িবা, তারপরে দোয়া পড়িবা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, পুরা পড়লে ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেবের দাম দিবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন, সালাম করবেন, মুসাফা করবেন, হাদিয়া দিবেন, আর বলবেন মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ বহুত বড় কামে আছেন, আমরা তো সুযোগ নাই, পাইলাম না। আর আমরা বহুত ব্যক্তি আছি, আমরা মুয়াজ্জিন সাহেবকে আমরা তুচ্ছ করি, আমরা বহুত ব্যক্তি আছি আমরা মুয়াজ্জিন সাহেবকে আমরা অপমান করি।
অপমান করি। এই দেখেন এখন মনে করেন আমরা কত বোকা। এই যে এখন আসলো কোরবানির মৌসুম, জোরক্ত গেল নামাজটা না পড়ি, আসরক্ত, মাগরিবক্ত, এশারক্ত, গরু কিনে, গরু এক গরু, আমি আরেক গরু, সারক্ত নামাজ শেষ, ওয়াজিব কোরবানি একটা। আজ আগামী দিন গেল জোহরের টাইমে, জোহর আসর মাগরিব এশা গেল, সারক্ত শেষ, আষ্টে ওয়াক্ত গেল। পরশু দিন আবার গেল গরু কিনে আনবে সারক্ত, তাহলে 3 4 12, এই 12 ওয়াক্ত ফরজ শেষ, আদায় করব ওয়াজিব একটা। তাহলে আমরা কত বোকা, আমরা কত বেকুব, আমরা কত জাহেল, আমরা কত জাহেল। আল্লাহ পাক আমার ভাইরা তৌফিক দান করুন। আজকে তো হক কথা নাই, আজকে হক কথা নাই, আজকে চলছে সব নাহক 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 চলছে। কেউ টাকার গোলাম, কেউ ফাটির গোলাম, কেউ নেতার গোলাম, কেউ জনগণের গোলাম। মানুষ কেমনে খুশি হবে শুধু আমরা এই পথে আছি। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মানুষকে খুশি করে আল্লাহ পাককে বেজার করে, আল্লাহ পাক কিছুদিন পরে মানুষকে তার উপরে বেজার করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহ পাককে খুশি করে মানুষকে বেজার রাখে, আল্লাহ পাক মানুষকে তার উপরে খুশি করে দেয় কিছুদিন পর। আল্লাহ পাক এভাবে করে দেন। তা আমার ভাইরা খুব হুঁশিয়ার। এই যে এখন শীতকাল, ফজরের নামাজ আরো কষ্ট, বাবা রে বাবা, ফজরের নামাজ আরো কষ্ট। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ি 8টা বাজে ঘুমোতে উঠবো, তার কানে শয়তানে পেশাব করে, থাকতো সুন্নি হইব। তার কানে পেশাব করে কে? কোন তার কানে পেশাব করে কে? আচ্ছা আমরা কোন চিন্তা করেন না কথাটা। শয়তান কত বড় কাফের, এর মতো আন্তর্জাতিক কাফের আর আসেনি। শয়তানের মতন আন্তর্জাতিক কাফের আর আসে না। আবার পেশাব তো এমন নাফাক, আবার কার পেশাব, তাহলে এটা কেমন নাফাক, এটা কেমন নাফাক? হ্যাঁ রে, যে ব্যক্তি ফজর নামাজ পড়ল না, 8টা বাজে ঘুমোতে উঠলো, সেই ব্যক্তির কানে পেশাব করে কে? কথা বল না। হাদিসের মধ্যে আছে বাল খোলো না, বাল আর শয়তান ফিউজ নাহি, শয়তান তার দোনো কানে পেশাব করে দে, শয়তান তার দোনো কানে পেশাব করে। আমাদের কানে শয়তানে পেশাব করুক, এটা কি আমরা চাই বলেন তো? আমাদের কানে শয়তানে পেশাব করুক, আমরা কি এটা চাই? তো যে ব্যক্তি ফজর নামাজ পড়ে না, 8টা বাজে ঘুমোতে উঠে, তার কানে পেশাব করে কে? ওর আবার কি সুন্নি, ওর আবার কি সুন্নি, সে আবার কি ইসলাম, সে কে বা মুমিন? সে বালা শয়তানু ফি উযনাইহি। এবং হাদিস শরীফের মধ্যে আছে প্রথম কাতারে কি সওয়াব, কোটি কোটি সওয়াব। যদি আমার উম্মতকে দেখানো হইতো, আমার উম্মত লটারি দিয়ে হইল তার নামটা প্রথম কাতারে, কথা বল না, মসজিদে প্রথম কাতারে। আর আমরা প্রথম কাতারে বই করি, আমরা জমের মতো বই করি প্রথম কাতার কি। এবং নবী ইসলাম বলছেন কত কোটি কোটি সওয়াব। আজান দিলে যদি আমার উম্মত জানতো, তো আমার উম্মত সে এইভাবে প্রতিযোগিতা দিয়েও আজান দেওয়ার মধ্যে নামটা উঠাইতো। এবং হাদিসের মধ্যে আছে জোহর নামাজ গরমকালে কষ্ট, গরমকালে কষ্ট। আমার উম্মত যদি জানতো গরমকালে জোহরের নামাজ মসজিদে আসি, পথে গাড়ে চলাফেরা করে আসতে হবে, যত কষ্ট, যত বেশি সওয়াব। যদি আমার উম্মত জানতো, আমার উম্মত জোহরের নামাজে আসতো। আর হাদিসের মধ্যে আছে এশা আর ফজর এত কোটি কোটি সওয়াব। এশাতে আর ফজরে, এশার নামাজ অলসতা, ফজরের নামাজও কি বলেন না অলসতা, মানুষ কম, হ্যাঁ দেখা যায় না। এই আমার উম্মত ফা ভাঙ্গা হইল, হাঁটু দি হইল, সেই ফজর এবং এশারের নামাজে মসজিদে আসতো। আম্বুরি আমরা কি কন, আম্বুরি কন না, হ্যাঁ হামাখুরি। আপনি এইভাবে হাঁটু দিয়ে হইল মসজিদে আসতো। এই গুরুত্ব নাই, সেই গুরুত্ব নাই আমাদের। টিভি খা দিল, বিসিআরে খা দিল, আমাদেরকে গফে 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 খা দিল। আর ফেফার বাবারে বাবা, কোন একটা বিষয় হইলে
একটা কিছু ঘটলে এই ফেফারে বোধ ব্যক্তিকে নামাজ থেকে বঞ্চিত করে দে। ভাই কি দেখছে না, ভাই কি হচ্ছে না, এই এর ব্যাপারে বাবা, এর ব্যাপারে বাবা। যারা হজে গেছে, এখন যারা মারা গেল, আল্লাহ পাকের কসম, তারা হজের নিয়ত করি বাড়িতে গেছে, তারা হাজি হিসাবে লব্বাইকা লব্বাইক বলিয়া ময়দানে হাসরে উঠবে। তারা হজ করতে না পারলো, হজ করতে বলেন না, না পারলো, আল্লাহ পাক এদেরকে হাজি বানাইয়া ময়দানে হাসরে উঠাবে, হাজি বানাইয়া। কারণ তারা নিয়ত খালাস করি বাড়ির থেকে গেছে, গেছে কিনা বলেন না, গেছে। আচ্ছা, তো দেখেন হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মনে করেন শহীদ হইতে পারে নাই, কাফেরের সঙ্গে লড়াই করতে পারে নাই, দোয়া করছে আল্লাহ পাক আপনি আমাকে শাহাদাতের মওত নসিব করেন, আপনি আমাকে শাহাদাতের মওত নসিব করেন। এই দোয়ার কারণে আল্লাহ পাক তাকে মারা গেলে শহীদ না হইলো শহীদের মর্তবা দিবে, শহীদ না হইলো, শহীদ না হইলো। আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। যে ব্যক্তি শহীদ হওয়ার জন্য দোয়া করবে, বিছনায় মারা গেল, বিছনা মারা গেল, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবা দান করবেন। তো ভাই কিছু কথা বললাম, নামাজের কথা, এভাবে আজানের কথা, এই জামাতের কথা, এভাবে ওযুর কথা। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। এই সমস্ত মাহফিল মাশাআল্লাহ পুরো মাহফিল ভর্তি, মাঠ ভর্তি। আজকে জুমাবার বড়দিন, সাতটার মধ্যে বড়দিন জুমাবার, আর এভাবে বছরের মধ্যে বড়দিন হলো আরফাতের দিন। আরফাতের দিন 9 তারিখ এই দোয়াটা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়া সুন্নত, আরফাতের দিনে দোয়াটা পড়া সুন্নত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, কিছুক্ষণ পর আজান হবে, 10 মিনিট পরে। একটা জিম্মাদারি আছে, বলতে হয়। নাজিরার মাদ্রাসায় আমি আজকে 23 বছর 24 বয়স সেখানে আসি, দিনী খেদমত আল্লাহ পাক রাখছেন। এই পুস্তকটা সেখান থেকে ছাপানো হয়। নাটকের বই পড়া হারাম, সিনেমার বই পড়া হারাম, নভেল বই পড়া হারাম। এগুলোর দ্বারা কলব নষ্ট হয়, দিমাগ নষ্ট হয়। 40টা হাদিস যে ব্যক্তি পড়ায় দিবে, শোনায় দিবে, আমি নবী ওনাকে সুপারিশ করি জান্নাতে নিয়ে যাব। দেখেন, এই পুস্তকটা বিদায় হজের ঐতিহাসিক ভাষণ। আমাদের নবী হজ করছে একবার, উমরা করছে 3 বার। উনি বিদায় হজে একটা ভাষণ দিছে, কিয়ামত পর্যন্ত উম্মতের কি দরকার সব কথা বলে দিছে। এভাবে এখানের মধ্যে আছে আজকের আধুনিক বিশ্ব, আজকে বিশ্বের মধ্যে কিভাবে আজকে আমরা ইসলামকে হারাইলাম। আমরা এভাবে টিভিতে, বিসিআরে, গানেতে, নাটকে আমরা পাগল হয়ে গেলাম, এ সম্বন্ধে কথা আছে। এবং এখানে আছে মার্কিন বন্দী শিবিরে কোরআন অবমাননা। এই মার্কিন একটা দলের মধ্যে তাদের তাঁবুর ভিতরে তারা কোরআন শরীফকে অপমান করছে, এ কথা এখানে আছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় আছে আমার ভাইরা, প্রত্যেক ভাই, আচ্ছা প্রত্যেক ভাই একটা পুস্তক আমরা নেব ইনশাআল্লাহ, 10 টাকা হাদিয়া মাদ্রাসার জন্য। যাও তোমরা যত বাবা আর দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রত্যেক ভাই একটা পুস্তক নেবেন। প্রত্যেক ভাই, এটা আমার আবদার। পেপার পত্রিকা একদিন নষ্ট হয়ে যায়, আমরা পরে কেজি কেজি বেচতে হয়। প্রত্যেক ভাই একটা পুস্তক নেন, হাদিয়া 10 টাকা ইনশাআল্লাহ। আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি
وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم জুমাবারে যে ইবাদত সবচেয়ে বেশি করতে হবে এটা দুরূদ শরীফ জুমাবারে যে ইবাদত ফরজের পর ওয়াজিবের পর সুন্নতে মুআক্কাদার পর যে ইবাদত সবচেয়ে বেশি করতে হবে সেটা কোনটা বলেন তো দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আর একটা দোয়া হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি দৈনিক 25 বার পড়বে মারা গেলে শহীদ দৈনিক কবার আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত এই দোয়াটা 25 বার পড়লে আল্লাহ পাক আপনাকে মারা গেলে শহীদি মর্তবা দান করবে একটা দোয়া আছে ওটা বেশি বেশি পড়লে আল্লাহ পাক হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা এই দোয়াটা বেশি বেশি পড়বেন একটা দোয়া আছে আল্লাহ পাকের আরশের নিচে একটা স্পেশাল গুদাম আছে ওই গুদাম থেকে আল্লাহ পাক বান্দার জন্য নাযিল করছে সেটা